ক্যান্সার চিকিৎসার পরে আলোড়ন সৃষ্টি করেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের হোমিওপ্যাথি চিকিৎসক শান্তনু দাস। দক্ষিণ দিনাজপুর জেলায় বালুরঘাট শহর একসময় দক্ষিণ দিনাজপুর জেলা বালুরঘাটে ক্যান্সার রোগ থেকে বহু মানুষকে মুক্তি দিয়েছেন ডাক্তার শান্তনু দাস। এবারে সংসারে সুখ শান্তির জন্য নবদম্পতির মুখে হাসি ফোটাতে চলেছেন ডাক্তার শান্তনুবাবু। দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ থানার পাইকপাড়া ঝাড়া গ্রামের বাসিন্দা সৃজনী ওরাও রতপ্ন পরিবারে। জানা যায় 2 বছর আগে ওই আদিবাসী পরিবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। 2 বছর ধরে তাদের সংসারে কোনো সন্তান না থাকায় এক প্রকার সাংসারিক অশান্তি লেগেই থাকতো। লোকমুখে ওই ডাক্তারবাবুর কথা শুনে যান চিকিৎসা করাতে শান্তনু দাসের কাছে। বেশ কয়েক মাস চিকিৎসা করার পরে জানতে পারে সৃজনী ওরাও গর্ভবতী হয়েছেন। এরপরে নেমে আসে পরিবারের সুখ শান্তির বাতাবরণ। আদিবাসী পরিবার ডাক্তারবাবুর এই সাফল্যে তাকে ধন্যবাদ জ্ঞাপন করে। ডাক্তার শান্তনু দাস কি জানালেন শুনবো তার মুখ থেকে। যেহেতু আমাদের অনেক দিন ধরে বাচ্চা এসেছিল না, এখন চিকিৎসা করার পর বাচ্চা এসছে, অনেকটা খুশি আমরা। আর ডাক্তার শান্তনু দাসকে অনেক অনেক ধন্যবাদ। আমরা চাই ও আরও অনেক চিকিৎসা করুক আর সবাই যেন সফল হয়। কতদিন ধরে ওষুধ খাচ্ছেন? ওষুধ খাওয়া আমাদের 7 মাস চলছে। এখন কি ফলাফল? ফলাফল এখন ভালো, যার জন্য আমরা ওষুধ খাচ্ছিলাম সেই ফলটা আমরা পেয়েছি। কত বছর ধরে ওষুধ খাচ্ছেন? ওষুধ খাওয়া আমাদের 7 মাস হচ্ছে। 7 মাস 1 মাস খাওয়ার পরে আমরা রেজাল্ট পেয়েছি। আপনার নাম? আমার নাম সৃজনী ওরাও। হ্যাঁ, সৃজনী ওরাও। বলেন। ডক্টর শান্তনু দাস দীর্ঘদিন ধরে খাস চিকিৎসা করছেন। কার চিকিৎসা করছেন? আমার বউয়ের চিকিৎসা হচ্ছে অনেক দিন ধরে প্রেগনেন্সি আসছে না, তাই আমি ওখানে ওষুধ খাওয়ালাম। ওষুধ খাওয়ানোর পর 2 মাস পরে আমার বউয়ের প্রেগনেন্সি আসছে। এখন প্রেগনেন্সি আসার পরে এখন আমার বউয়ের 7 মাস চলছে। কতটা খুশি? আমি অনেকটা খুশি হয়েছি। এখন কি বলবেন ডাক্তারবাবুকে? ডাক্তারবাবু ভালো চিকিৎসা করেন, আরও ভালো চিকিৎসা করুক। এইরকম কতগুলো পেশেন্টের মুখে হাসি ফুটিয়েছেন ডাক্তারবাবু এর থেকে আরও ভালো চিকিৎসা করেছেন। অনেকেরই শুনছি কারো ক্যান্সার, কারো টিউমার, অনেকেরই ভালো হচ্ছে। আপনার নাম? আমার নাম রতন তগ্ন। ফার্টিলিটির কেস এর আগে অনেকগুলো কেস হয়েছে, মানে যাদের বাচ্চা আসে না, এবং এই পেশেন্টগুলো সমস্যার মধ্যে ছিল, যাদের বাচ্চা হচ্ছিল না বহুদিন ধরে। তো মেডিসিন, এলোপ্যাথিক মেডিসিন চলছিল। তো সেখান থেকে ওরা নিরাশ হয়ে ওদেরকে যখন আইভিএফ করতে বলে তখন ওরা হতাশ হয়ে আমার কাছে আসে। তো আইভিএফ এর কেস, পেশেন্টের সমস্যা ছিল যে পিসিওডি ছিল। পিসিওডি একটা বড় কারণ ছিল। তাছাড়াও তার অন্যান্য যে সমস্যাগুলো হতো সেগুলো হচ্ছে মেনস্ট্রুয়েশনের ডিসঅর্ডার, সেটা অ্যামিনোরিয়াও ছিল, মাঝে মধ্যে অ্যামিনোরিয়া হতো। পিসিওডি যেটা সিমটম হয়, বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, অ্যামিনোরিয়ার সাথে অন্যান্য সিমটমগুলো থাকতো এবং একবারও আসেনি। হ্যাঁ, তো ট্রিটমেন্ট হয়েছে। আমি চিকিৎসা শুরু করি হোমিওপ্যাথিক্যালি, যেরকম আমাদের সিমিলিয়াম চিকিৎসা হয় সেভাবে চিকিৎসা করা হয়। সিমটোমেটিক্যালি প্রথমে ওকে নেট্রামিউর দেওয়া হয়, হায়ার পোটেন্সি 50 mg, 2টা ডোজ। তার সাথে ওর অন্যান্য মেডিসিনগুলো চলে। আমাদের যে মেডিসিন মাদার টিচার আমি ইউজ করি, ফ্র্যাক্সিনাস আমেরিকান, অ্যালিটিস পেরিনোসা। মোটামুটি 3 থেকে 4 বার মেডিসিন নেওয়ার পর ওদের মানে ওরা মা হতে পারে, ভদ্রমহিলা, এবং খুব খুশি। আপনারা হয়তো ওদের বাড়িতেও গেছিলেন। উনি এখনও টার্ম আছে এবং প্রেগনেন্সি অবস্থায় আছে। তো আশা করি ওরা একটা ভালো পুত্র হোক বা মেয়ে হোক, যে কোনো একটা সন্তান ওরা জন্ম দেবে এবং খুশির মুখ দেখবে। এরকম এর আগেও অনেকগুলো কেস হয়েছে, কিন্তু এই কেসগুলো অ্যাকচুয়ালি পেশেন্টের ওপিনিয়ন নিয়ে আমরা বলি, কারণ এই কেসগুলো সবাই হাইড রাখে, যেটা হচ্ছে ইনফার্টিলিটির কেস। তো এরা হচ্ছে সেইভাবে ওরা বলেছে যে না, আমরা সাংবাদিকদের জানাবো। তো যাই হোক, আমি খুব খুশি যে হোমিওপ্যাথিতে এতগুলো কেস হচ্ছে। আমার এর মধ্যে প্রায় মানে 84 থেকে 85টা হবে টোটাল ইনফার্টিলিটির কেস, যেটা বালুরঘাটে, যেগুলো শিওর শর্ট কেস। থ্যাংক ইউ। আপনার নাম? ডাক্তার শান্তনু দাস, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, প্রাচ্যভারতী চেম্বার, BHMS। নমস্কার।